হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আসসালামু আলাইকুম, আমি ইসরাত আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও খুবই ভালো আছি। আপনাদের জন্য আজকে নতুন নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। তো ব্লগের শুরুতে যেটা বলতে চাই, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হচ্ছে বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন। যদি আপনাদের কোনো ভিডিও ভালো লাগে বা কেমন লাগছে, আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন। তো আজকে ভাবলাম যে আপনাদের জন্য দৈনন্দিন জীবনে আমি যা যা করছি সব কিছুই চেষ্টা করছি আপনাদের সাথে টুকটাক শেয়ার করার। তো আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না, মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করলে একটু ভালো লাগতো এরকম। তো আজকে হচ্ছে দুপুরে লাঞ্চের জন্য যেটা করছি সেটা হচ্ছে মুরগির মাংস রান্না করব। তার জন্য আমি অলরেডি হচ্ছে একটি হাঁড়িতে 1 কাপ পরিমাণ তেল, 1.5 কাপ পরিমাণ তেল, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে নিয়েছি অ্যান্ড যা যা দরকার মুরগির মশলা, তারপর হচ্ছে আপনার লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এই সব কিছু দিয়ে আমি ভালো মতো মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। না হলে হচ্ছে একটি মশলার স্মেল চলে আসে। এখানে আমি নিয়েছি দেশি মুরগি। তো দেশি মুরগিকে আমি হচ্ছে আলু দিয়ে রান্না করব, দেখতেই পাচ্ছেন। তো হচ্ছে যে এই পর্যায়ে মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম, সাথে আলুগুলোকেও দিয়ে দিলাম। অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে মুরগির মাংস খাবো, আর তাছাড়া হচ্ছে আমার বোনদেরও খুবই পছন্দ। আর বেসিক্যালি আজ আমার মামা আসছে, সো তার জন্য তো একটু স্পেশাল রান্নাবান্না যদি না করা হয় তাহলে তো হলো না। তো মামা হচ্ছে মুরগি খুবই পছন্দ করে, তো মামার জন্য হচ্ছে রান্নাটা আসলে আলটিমেটলি তার জন্যই করা। তো আমি হচ্ছে ঢাকনাটা দিয়ে রাখলাম, কিছুক্ষণ ধরে হচ্ছে মশলাটা কষাবো, মুরগির মাংসটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে আপনার পানি দিব। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কিচেনটা একটু এলোমেলো অবস্থা আছে, একটু মেসি হয়ে আছে একটু। তাও আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কিচেনটা মোটামুটি বড়। এই যে এই পাশে দেখেন সব কিছু সাজানো গোছানো, সব কিছু উপরে কিছু জিনিসপত্র রাখা, লাইক যা যা দরকার সব কিছু এই হরলিক্সের বক্সে বা দেখতেই পাচ্ছেন আসলে আমরা অনেক বেশি শরবত খাই, সো এখানে ট্যাঙের বয়মের অভাব নেই। এ হচ্ছে আমাদের কিচেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের একটি বেডরুম। বাসায় 3টি বেডরুম আছে, এটি হচ্ছে একটি বেডরুম। এই বেডরুমটার সাথে একটি কিচেন, একটি হচ্ছে আপনার ব্যালকনি আছে, আর একটি ওয়াশরুম অ্যাটাচ করা। আর আমাদের এখানে কিছু কবুতর ছিল বেশ অনেকগুলো, এখন 2-1টা আছে বাট ওইভাবে নাই। আর আমাদের একটি টিয়া পাখি আছে, তো দেখতেই পাচ্ছেন যে। আর এখানে একটু গাছ, আম্মু একটু গাছপালা একটু পছন্দ করে, তো মাঝে মাঝে শাকসবজির গাছ টাছ লাগিয়ে রাখে, হাবিজাবি গাছ টাছ লাগিয়ে রাখে। এটা আম্মুর অনেক আগে থেকেই শখ। তো আপনারা হচ্ছে কেমন লাগছে ব্লগগুলো কমেন্টস করে তো কখনো জানান না, আশা করি জানাবেন। আর এই যে দেখেন, এই যে একটি উপরে একটি পাখি বসে আছে, এটা নতুন কিনা, এটা ঘুঘু পাখি, জোড়া কিনেছিলাম। দেখতে অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন এই যে পাখিগুলো। আমার আবার পাখি খুব পছন্দ, ময়না পাখি, টিয়া পাখি। এই যে এগুলো নিচে হচ্ছে কবুতর, দেখতেই পাচ্ছেন কবুতর। এরকম অনেকগুলো কবুতর ছিল, আমরা অনেক মানুষদেরকে দিয়ে দিয়েছি, আবার কিছু কবুতর বিক্রি করে দিয়েছি, কারণ এগুলোর পিছনে অনেক সময় দিতে হয়। আসলে চাকরি বাকরি করে বাসা বাড়ি সামলানো, দেন এগুলোর পিছনে সময় দেওয়াটা আসলে খুব টাফ। তো একটা প্রাণীর পিছনে যদি আপনি প্রপার সময়টাকে কাজে লাগাতে না পারেন বা তাকে যদি সময় না দেন, তাহলে কিন্তু অযত্নে থাকলে সব কিছুই নষ্ট হয়ে যায়। এই হচ্ছে আমাদের কিচেন। কিছুদিন আগে সব বাসাটাকে রং করানো হয়েছে, তো দেখতেই পাচ্ছেন 2টা চুলায় হচ্ছে, এক চুলায় ভাত রান্না হচ্ছে, আরেক চুলায় মাংসটা কষাতে দিয়েছিলাম। এই যে মাংস অলমোস্ট ভালো করে পানিটা বের হয়ে আসছে মাংস থেকে, একটু নাড়াচাড়া করে দিব। তো কেমন লাগছে বলুন। আর সামনে তো কোরবানি আসছে, কার কি প্ল্যানিং জানাতে পারেন কমেন্টস বক্সে। গরু কিনেছেন কে কে? আমরা এখনও কিনিনি, কিনবো ইনশাল্লাহ। অ্যান্ড প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমরা গরু কিনি, আল্লাহ তৌফিক দিয়েছে ততটুকুর মধ্যে সামর্থ্য রেখে কিনি।
এই আর কি। তো এই যে দেখতেই পেলেন যে মুরগির মাংসটা আরেকটু কষাতে দিলাম। আর তো ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, এ হচ্ছে আমাদের ফ্রিজ, দেখতেই পাচ্ছেন। তো সবাই জানাবেন, কখনো আপনাদেরকে বাসাটা ঘুরে ঘুরে দেখানো হয়নি, তো মনে হলো যে আজকে আপনাদেরকে একটু দেখাই বা শেয়ার করি। সব সময় তো রান্না বান্নার ভিডিওই দিচ্ছি, আপনারা হয়তো একটু বোরিং ফিল করছেন, তার জন্য মনে হলো যে আচ্ছা রান্নার ফাঁকে ফাঁকে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখাই। এ হচ্ছে ফ্রিজে খুব একটা সবজি টবজি নাই, কারণ এত সবজি টবজি কিনে আসলে নষ্ট হয়ে যায়, খুব বেশি দিন রেখে রেখে খাওয়া যায় না, আর সেগুলো ভালো লাগে না ফ্রোজেন করে করে রেখে। আসলে তাজা কোনো কিছু যদি তাজা অবস্থায় খাওয়া যায়, সেটাতে যে আপনি যে ভিটামিন বা মিনারেলস যেটাই বলেন না কেন পাবেন, সেটা কিন্তু ফ্রোজেন অবস্থায় রেখে দিয়ে খেতে ভালো লাগে না। এই জন্য শাকসবজি একটু কম রাখার চেষ্টা করি। তারপর বলুন আপনারা আছে কে কী করছেন, দুপুরে লাঞ্চে কে কী করছেন। অবশ্যই হচ্ছে ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগের সাথে থাকবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আপনাদের এই ছোট্ট বোনটিকে একটু সাপোর্ট করেন, তাহলে আমি হচ্ছে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং অবশ্যই ফলো বাটনে ক্লিক করে সাথে থাকবেন। তো দেখুন এই যে মাংসের পানিটাও হচ্ছে অলমোস্ট শুকিয়ে গিয়েছে, এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব, যেহেতু হচ্ছে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, অ্যান্ড পানিটাও মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসছিল সেটি হচ্ছে আপনার শুকিয়ে গিয়েছে। এদিক দিয়ে এই চুলায় ভাত হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো কেমন লাগছে আপনাদের আজকের ব্লগ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুব এখানে দেখুন আপনার 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, বেশি পানি দিলে আবার মাংস বেশি সিদ্ধ হয়ে গেলে আর ভালো লাগবে না। একটু মানে মিডিয়াম রাখলে হচ্ছে আপনার দেখতেও ভালো লাগে অ্যান্ড খেতেও অনেক সুস্বাদু হয়। তো এবার আমাদের প্ল্যান হচ্ছে কোরবানি ঢাকায় দিব, রোজার ঈদ আমরা হোম টাউনে করেছিলাম। তো কোরবানিতে খুব একটা প্ল্যান নেই, সবাই মাংস টাংস নিয়ে কাটাকাটি এগুলো নিয়েই খুব ব্যস্ত থাকবে। মাংস বিলিয়ে দেওয়া, মাংস ভাগ করা, এগুলো নিয়েই সারাদিন ব্যস্ততা যাবে। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এগেইন বলছি আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশানে। যদি ভালো লাগে আবার নতুন 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 অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে, কালারটা জাস্ট ওয়াও অ্যান্ড দারুণ এসেছে। খেতেও আশা করি খুব সুস্বাদু হবে। আপনারা এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।